একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এবং লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। 5ই অগস্টের পর আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে বলে আওয়াজ শুনলাম, বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, কিন্তু তার পরিণতি আমরা কি দেখলাম? বিচার বিভাগ স্বাধীন করবার জন্য একটা সচিবালয় প্রতিষ্ঠা করবার জন্য যে অর্ডিন্যান্সটা দিয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও রাখা হয় নাই। নতুন সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নাই। আমরা দেখলাম উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করার কথা দীর্ঘদিন ধরে আলোচনায় আসছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করবার ব্যাপারে আগ্রহী হতে দেখা গেল না। উচ্চ আদালতের বিচারক যদি যোগ্য, সততা, দক্ষতা অনুযায়ী আইনের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে তার কাঁধে বন্দুক রেখে যেমন খুশি তেমন রায় বের করা যাবে না। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। এই যে আমার এক ভাই আজকে বললেন সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলা, আমিও অবাক হয়ে শুনলাম। কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে, রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই। নেভার নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কটা মাথা, মব বাইরে অপেক্ষা করছে। মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই। মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে। ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে, তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। সো এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150 জনকে আসামি করা হয়েছে, এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। বাণিজ্য করার জন্য ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে, এত টাকা দিতে হবে। এবং লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে। কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে, সেটা ঠিক করা হয়। বিএনপি তখন গায়েবী মামলা দেয়া হতো, আমরা বলতাম গায়েবী মামলা, ঘোস্ট কেস। ঘটনা ঘটে নাই, আসামি যাকে করা হয়েছে সে উপস্থিত নাই, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তারই ধারাবাহিক চলতে থাকে। তাহলে আর এই অভ্যুত্থানেরই বা দরকার কি ছিল? তাহলে আমরা কোন নতুন বাংলাদেশ, নতুন সমাজ, নতুন চিন্তা ইত্যাদি 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 কথা বলি? একই তো ঘটনা, বরং আরো খারাপ ভাবে ঘটছে। তখন অন্তত বাণিজ্য শব্দটা শোনা যায় নাই, এখন বাণিজ্য যুক্ত হয়েছে ভুয়া মামলার সাথে।